আজকের গল্পতে আমরা দেখতে পাবো কিভাবে এক সাধারণ দম্পতি মানুষের মাংসের লোভে পড়ে যায়। মুভির শুরুতে আমরা এক দম্পতিকে দেখতে পাই যাদের একটা মাংসের দোকান ছিল। তাদের দোকান গত কয়েক বছর ধরে ভালো চলছিল না। প্রতিদিনের মতো আজও তারা যখন দোকানে কাজ করছিল তখন কিছু ভেগানস তাদের দোকানের উপরে আক্রমণ করে দেয়। ভেগানসের মানে হলো নিরামিষাশী, মানে যারা মাছ মাংস খায় না। এরপর সেই দোকানের মালিক ভিনসেন্ট ভেগানসদের মধ্যে একজনের উপরে আক্রমণ করে। ঠিক তখন অন্য ভেগানসরা সেখানে এসে তাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। এরপর আমরা ভিনসেন্টের বন্ধু মার্ককে দেখতে পাই, যারও কিনা একটা মাংসের দোকান ছিল, কিন্তু তাদের দোকান ভিনসেন্টের দোকানের থেকে খুবই ভালো চলছিল এবং তারা এটাকে নিয়ে তাদের সামনে শো আপ করতে থাকে। এটা দেখার পর তাদের মেজাজ একটু গরম হয়ে যায়। এরপর তারা যখন সেখানে থেকে গাড়িতে করে নিজেদের ঘরে পড়ছিল তখনই রাস্তায় তারা সেই ভেগানস ছেলেটাকে দেখতে পায়, যে কিনা গতকাল তাদের দোকানের উপরে আক্রমণ করেছিল। ভিনসেন্ট তার উপর বদলা নেওয়ার জন্য তাকে গাড়ির সাহায্যে ধাক্কা মারে। ভিনসেন্ট ভেবেছিল যে তার ছোটখাটো কোনো আঘাত লেগেছে, কিন্তু তারপর যখন সে গাড়ি থেকে বেরিয়ে আসে তখন লক্ষ্য করে যে সেই ছেলেটা মারা গিয়েছে। এরপর তারা প্রচুর চিন্তায় পড়ে যায়। তারা এটা ভাবতে শুরু করে যে লাশটাকে কিভাবে উধাও করা যেতে পারে, কারণ সেটাকে যদি তারা এভাবেই রাস্তাতে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে পরবর্তীকালে তাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর তারা সেটাকে নিজেদের সাথে করে ঘরে নিয়ে আসে। রাত্রে ভিনসেন্ট সেই লাশটাকে ফ্রিজের মধ্যে রাখার জন্য যখন টুকরো করছিল তখন সেটার এক টুকরো ছিটকে গিয়ে মাটিতে পড়ে, যেটাকে তাদের কুকুর এসে খেয়ে ফেলে। এটা দেখার পর ভিনসেন্ট অবাক হয়ে যায় এবং সে ইচ্ছাকৃতভাবে আরও এক টুকরো মাটিতে ফেলে দেয়, যেটাকে তার কুকুর আবারও খেয়ে নেয়। এটা দেখার পর ভিনসেন্টের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়, আর তারপর সে বেডরুমে গিয়ে সেটার ব্যাপারে তার স্ত্রীকে জানানোর জন্য যায়। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে তার স্ত্রী সেই প্ল্যানটা কাল সকালে শুনবে বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ভিনসেন্ট যখন তার দোকানে যায় তখন সে জানতে পারে যে গত রাত্রে সে যেই মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিল তার স্ত্রী সেটা থেকে কিছুটা কোনো এক কাস্টমারকে বেচে দিয়েছে। ভিনসেন্ট সেটা জানার পর ঘাবড়ে যায়, আর ঠিক তখনই সেই কাস্টমারটাও সেখানে এসে পড়ে। এবং অবাক করার বিষয় হলো এটা যে সেই কাস্টমারের তাদের দোকানের মাংস খুবই পছন্দ হয়। সে বলে, আমি তোমাদের দোকানে থেকে যে মাংস নিয়ে গিয়েছিলাম সেটা খুবই সুস্বাদু ছিল, আমার ওই মাংস আরও লাগবে। এটা শোনার পর ভিনসেন্টের স্ত্রীও সেটাকে টেস্ট করে, আর তারও সেটা খুবই সুস্বাদু লাগে। এরপর সেই মহিলা কাস্টমার চলে যাওয়ার পর ভিনসেন্ট তার স্ত্রীকে বলে, তুমি এখন যে মাংসটা খেলে ওটা সেই ছেলেটারই মাংস যাকে আমরা গতকাল মেরেছিলাম। এটা শোনার পর তার স্ত্রী প্রচুর রেগে যায়, কিন্তু তখনই সেখানে আরো কাস্টমার আসতে শুরু করে সেই মাংস কেনার জন্য, কারণ তাদের দোকানে প্রথমে যে মহিলা কাস্টমার এসেছিল সে অন্য লোকেদেরকেও তাদের দোকানে সেই সুস্বাদু মাংসের ব্যাপারে জানিয়ে দেয়। এরপর দেখতে না দেখতেই তাদের দোকানে কাস্টমারের লাইন লেগে যায়। এমনকি তাদের দোকানে থেকে একটা পুলিশ অফিসারও সেই মাংস কিনে নিয়ে যায়। তার একটুও সন্দেহ হয় না যে এটা কোনো মানুষের মাংস ছিল। এরপর তারা সেই মাংসের একটা রেয়ার নামও দিয়ে দেয় যাতে করে কারোর কোনো সন্দেহ না হয়। আর এখন এই দম্পতি যাদের ব্যবসা ডুবতেই চলেছিল তারা একদিনই সমস্ত মাংস বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে ফেলে। এরপর রাত্রে তারা ঘরে ফেরার পর নিজেরাও সেই মাংস টেস্ট করে, যেখানে তারা জানতে পারে যে সত্যিই সেই মাংসটা খুবই সুস্বাদু ছিল। এখানে ভিনসেন্টের স্ত্রী তাকে পরামর্শ দেয় যে তাদেরকে এই কাজটা আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং আমরা সেই সমস্ত লোকেদেরকে টার্গেট করব যারা মাছ মাংস খায় না। কিন্তু ভিনসেন্ট একটু চিন্তাভাবনা করার পর তার স্ত্রীকে জানায় যে সে এমনটা করতে পারবে না, কারণ সে একটা খুনি হতে চায় না। এরপর আমরা দেখতে পাই যে তাদের মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে নিজের ঘরে এসেছিল, যার জন্য ভিনসেন্ট আর তার স্ত্রী নানা রকম খাবারের আয়োজন করেছিল। কিন্তু তারা এখানে জানতে পারে যে তাদের মেয়ের বয়ফ্রেন্ডও একজন ভেজিটেরিয়ান ছিল, এমনকি তার সাথে থাকতে থাকতে তাদের মেয়েও ভেজিটেরিয়ান হয়ে গিয়েছিল। তারা তার জন্য যে সমস্ত আয়োজন করেছিল সেগুলোর মধ্যে সে কোনো কিছুতেই হাতও লাগায় না, উল্টে তারা দুজনে মিলে তাদেরকে নানা রকম কথা শোনাতে থাকে, মানে এক প্রকারের অপমানই করে। এখানে আমরা দেখতে পাই যে ভিনসেন্টের স্ত্রী তাকে নানা রকম ভাবে বুঝিয়ে সেটা করার জন্য রাজি করিয়েই নেয়। এরপর ভিনসেন্ট নিজের হাতিয়ার সাথে নিয়ে ভেজিটেরিয়ান লোকেদের খোঁজে বেরিয়ে পড়ে তাদের শিকার করার জন্য। কিছুক্ষণ পর তারা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে যায়, যেখানে তারা একটা মোটাসোটা ভেজিটেরিয়ান লোককে দেখতে পায়। এরপর তারা সেই ভেজিটেরিয়ান লোকটাকে শিকার করার কথা চিন্তা ভাবনা করে। তারা তাকে ফলো করতে করতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসি। কিছুটা দূর চলার পর ভিনসেন্ট তাকে মারতেই চলেছিল, কিন্তু তারপর সে তেমনটা করতে পারে না। এরপর দৌড়াতে দৌড়াতে ভিনসেন্ট তার গাড়িতে ফিরে আসি আর সেখানে থেকে পালাতে থাকি। রাস্তায় তার স্ত্রী তাকে বোঝাতে থাকে যে দেখো, আমাদের দোকানটাকে ভালোভাবে চালানোর জন্য কিছু না কিছু একটা তো করতেই হবে, তুমি একদমই ভয় পেও না। পরের দিন তারা আবারও চেষ্টা করে। তারা পাবলিক প্লেসে গিয়ে লোকেদেরকে ভেগানস হওয়ার জন্য বোঝাতে থাকে। তারা এমনটা এই জন্য করছিল যাতে করে কোনো ভেগানস এটাতে উৎসাহিত হয়ে তাদের সাথে আলাপ আলোচনা করার জন্য আসে। তখন তাদের দেখা হয় জোশুয়া নামের এক ব্যক্তির সঙ্গে, যে তাদেরকে তাদের ভেগানস দলের সঙ্গে পরিচয় করানোর প্রস্তাব দেয়। সেই জন্য ভিনসেন্ট এবং তার স্ত্রী সোফি তার দেওয়া ঠিকানায় পৌঁছে যায় তাকে মারার জন্য। যদিও এখানে তারা তাকে হত্যা করতে এসেছিল, তবে তার সঙ্গীদের দেখে তারা থেমে যায়। তখন দলের একটি মেয়ে হেমেরা জানায় যে তার এমন একজনের সঙ্গে দেখা হয়েছে যার বাবার অনেক মাংসের দোকান আছে এবং সে তাদের একটি দোকানের চাবি চুরি করেছে। এরপর যখন ভিনসেন্ট জানতে পারে যে সেই দোকান আর অন্য কারণ নয় বরং সেটা মার্কেট দোকান ছিল, তখন সে তাদের দলের সঙ্গে যোগ দেয় এবং তাদের সঙ্গে চলে যায়। এরপর তারা সবাই প্রাণীর মুখোশ পরে সেই দোকানে গিয়ে সেটিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই ভিনসেন্ট এবং সোফি একটি রেস্টুরেন্টে বসে থাকাকালীন তাদের মধ্যে ঝগড়া হয় এবং ভিনসেন্ট রেগে গিয়ে সোফি
সোফিকে ছেড়ে সেখানে থেকে চলে যায়। তখনই রেস্টুরেন্টের এক ওয়েটার সোফির কাছে আসে এবং তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয়। এটার সাথে সে সোফির সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। এখানেই সোফি জানতে পারে যে ওয়েটার একজন ভেগান, সেজন্য সে তাকে কথার জালে ফাঁসিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসে। যদিও এটা দেখে ভিনসেন্ট প্রচুর রেগে যায়, তবে সোফি বলে যে তারা তাকে হত্যা করতে পারে। এরপর সোফি ওয়েটারের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখছিল। সে ভাবছিল যে তার স্বামী এসে তাকে আক্রমণ করবে, কিন্তু ভিনসেন্ট সেটা করতে অস্বীকার করে। এতে তার স্ত্রী প্রচুর রেগে যায় এবং বলে যে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, কারণ তুমি আমাকে ভালোবাসো না। এটা শোনার পর যখন ভিনসেন্ট রুম থেকে বের হয় তখন সে দেখে যে সেই ওয়েটারটি পুরোপুরিভাবে নগ্ন অবস্থায় ছিল। এটা দেখে ভিনসেন্ট খুব রেগে যায় এবং সে সেখানে তাকে একটি ফুলের পাত্র দিয়ে তার মাথায় বারবার আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা দুজনে মিলে মৃতদেহ থেকে মাংসের টুকরো বের করে এবং এতে তারা খুব খুশি হয়। পরদিন সকালে সোফির কাছে তার বন্ধু স্টেফনির কল আসে এবং সে তাকে তার দোকান ধ্বংস হওয়ার কথা জানায়। যদিও তারা এটার ব্যাপারে সবকিছু জানতো, কারণ তারা নিজেরাই ভেগান দলের সঙ্গে মিলে সেই দোকান ভাঙচুর করে আগুন লাগিয়েছিল। আর এখন যেহেতু ভিনসেন্টের দোকান খুবই ভালোভাবে চলছিল, সেজন্য তারা একে একে নতুন নতুন লোকেদেরকে মারতে শুরু করে, যেটাকে তারা খুবই এনজয় করছিল। এরপর একদিন যখন তারা একটা ভেগান মেয়েকে মারতে চলেছিল, ঠিক তখনই সেই মেয়েটা তাদের আসল মতলবের ব্যাপারে জানতে পারে, যেটার পর সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু তারপর প্রচন্ড ভয় পেয়ে সেই মেয়েটা হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই ভিনসেন্ট এবং তার স্ত্রী সোফি মার্কের ঘরে গিয়েছিল, যেখানে তারা মার্ককে তাদের দোকানে সুস্বাদু মাংস খাওয়ায়, যেটা খাওয়ার পর মার্ক এবং তার স্ত্রীর সেটা খুবই পছন্দ হয়। যেটার পর তারা ভিনসেন্টের কাছে থেকে সেই ফার্মের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে থেকে তারা এই সুস্বাদু মাংস নিয়ে আসে। ভিনসেন্ট তখন তাকে বলে, তুমি আমার কম্পিটিটর, সেই জন্য আমি তোমাকে সেটা ব্যাপারে বলতে পারবো না। তখন মার্ক তাকে বলে, তুমি আমার কম্পিটিটর কিভাবে হলে? এর আগে আমি তোমার থেকে অনেক বেশি মিট সেল করেছিলাম। কিন্তু তখন ভিনসেন্ট তাকে বলে, আমরা লোকেদেরকে খুবই ভালো কোয়ালিটির মাংস বিক্রি করি, যেখানে তোমরা কাস্টমারদেরকে যেটা ইচ্ছা সেটাই খাইয়ে দাও। যেটা শোনার পর মার্ক প্রচুর রেগে যায়, আর তারপর তাদের দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। এরপর একটা সময় ভিনসেন্ট মার্কের কান কামড়ে সেটাকে চিবানো শুরু করে। এটা দেখার পর মার্ক আর তার স্ত্রী প্রচুর অবাক হয়ে যায় যে কিভাবে কেউ একটা লোকের কানকে খেতে পারে। এরপর যদিও ভিনসেন্ট তাদের মনোযোগ নষ্ট করার জন্য সেই কানটাকে থুতু করে ফেলে দেয়, আর তারপর তারা সেখানে থেকে চলে যায়। পরের দৃশ্যতে আমরা দেখতে পাই ভিনসেন্ট এবং তার স্ত্রী পিকনিক করতে গিয়েছিল। সেখানে তাদের দেখা হয় একটা ভেগান লোকের সাথে, যেটা জানার সাথে সাথেই তারা তাকেও মেরে ফেলে। এরপর তারা একটা ভেগানদের পার্টিতে যায়, যেখানে তারা তাদের পরবর্তী শিকারকে খুঁজছিল। কিন্তু তখনই হঠাৎ তাদের দেখা হয় তাদের মেয়ের বয়ফ্রেন্ডের সাথে, যে কিনা তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এই পার্টিতে কি করতে এসেছো? তোমরা তো এখনো পর্যন্ত তোমাদের মাংসের দোকান বন্ধ করোনি। এখানে ভিনসেন্ট আর তার স্ত্রী একটা বাহানা বানানোর চেষ্টা করে, কিন্তু তাদের মেয়ের বয়ফ্রেন্ড তাদের মতো কসাইদেরকে এই পার্টিতে একদমই সহ্য করতে পারে না। অন্যদিকে তাদের এই ঝগড়াটাকে অন্য একটা লোকও শুনছিল, আর এটা সেই লোকটা ছিল যে কিনা ভিনসেন্টদের সাথে মার্কেট দোকান ভাঙচুর করতে গিয়েছিল। এরপর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন তাদের এখানে থেকে খালি হাতে যাওয়ার একেবারেই মন চাইছিল না। ঠিক তখনই তারা রাস্তায় একটা মেয়েকে দেখতে পায়। এরপর তারা সেই মেয়েটাকে শিকার করে ফেলে। রাতে ভিনসেন্ট যখন সেই মহিলাটা ডেড বডি কাটছিল, ঠিক তখনই তাদের দোকানে সেই পুলিশ অফিসারটা এসে পড়ে, যে কিনা তাদের দোকান থেকে প্রায় সময়ই সেই মাংস কিনে নিয়ে যেত। যে কিনা তাদের দোকানে লাইট জ্বলতে দেখেই তাকে হ্যালো বলতে এসেছিল। কথায় কথায় পুলিশ অফিসার তাকে বলে, কিছুদিন ধরেই বহু ভেগান্স লোকেদের উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে, যেটার ফলে আমার ডিউটিও বেড়ে গিয়েছে। ঠিক তখনই ভিনসেন্টের কুকুর সেই মেয়েটার হাতের এক টুকরো মুখে নিয়ে সেখানে এসে পড়ে। ভিনসেন্ট সেটা দেখার পর তার বুকের হাওয়া শুকিয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে ভাবতে শুরু করেছে এখন তাকে আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তারপর যে কোনো রকমে পুলিশ অফিসারকে সেখানে থেকে সে পাঠিয়ে দেয়। এরপর ভিনসেন্ট তার স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার দ্বারা আর এই কাজ করা সম্ভব নয়। সে ধীরে ধীরে একটা সাইকো কিলারে পরিণত হয়ে যাচ্ছে। সে আরো বলে, আজ পার্টিতে তার একটা বাচ্চা ছেলেকে খাওয়ার মন হচ্ছিল, কিন্তু তারপর তার স্ত্রী তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো রকমে তাকে রাজি করিয়ে নেয়। ঠিক তখনই সেখানে তাদের মেয়ের বয়ফ্রেন্ড আসে, যে কিনা তাদের কাছে পার্টিতে করা তার খারাপ আচরণের জন্য ক্ষমা চাইতে এসেছিল। এখানে সোফি তার সাথে একটু বেশি ক্লোজ হতে শুরু করে, যেটা দেখার পর ভিনসেন্ট বুঝতে পারে যে সোফি এখন তাদের মেয়ের বয়ফ্রেন্ডকেই শিকার করার প্ল্যান করছে। সেজন্য সে আর সময় নষ্ট না করেই তাকে সেখানে থেকে চলে যেতে বলে। পরের দিন সকালে তাদের দোকানে প্রচুর লোক সেই মাংস কেনার জন্য আসে। ভিনসেন্ট তাদেরকে বোঝাতে থাকে যে তাদের কাছে আজ সেই মাংস নেই এবং তারা সেই মাংস আর কোনোদিনও বিক্রি করবে না। যেটা শোনার পর সমস্ত কাস্টমারেরা হতাশ হয়ে সেখানে থেকে চলে যায়। এখানে সোফি তাকে বলে, শুধুমাত্র তোমারই জন্য আমাদের অবস্থা আবারও আগের মতো হতে চলেছে। যেটার পর ভিনসেন্ট রেগে গিয়ে সেখানে থেকে চলে যায়। ভিনসেন্টের চলে যাওয়ার পর সেখানে আবারও সেই ভেগান্স লোকেরা এসে পড়ে, যাদের সাথে তারা মার্কেট দোকান ভাঙচুর করতে গিয়েছিল। তারা এখন জানতে পেরে গিয়েছিল যে সোফি এবং ভিনসেন্ট কসাই ছিল। এরপর তারা তাকে কিডন্যাপ করে নেয়। কিছুক্ষণ পর ভিনসেন্ট যখন ঘরে ফিরে আসে, তখন সে দেখে যে ভেগান্স গ্রুপের গাড়ি তাদের ঘরের বাইরে দাঁড় করানো ছিল। যেটা দেখার পর সে বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। এরপর যখন তারা সোফিকে মারতেই চলেছিল, ঠিক তখনই ভিনসেন্ট সেখানে এসে পড়ে। এরপর সে একে একে সবাইকে মেরে ফেলে। যদিও এইসব চলাকালীন তারও প্রচুর আঘাতে লেগেছিল, কিন্তু অন্যদিকে সোফিও নিজেকে মুক্ত করে ফেলে, আর সে লাস্ট ভেগান্স ছেলেটাকেও মেরে ফেলে এবং তারা দুজন বেঁচে যায়। কিন্তু এখন সোফি এবং ভিনসেন্টের আসল রূপ সবাইয়ের সামনে চলে আসে, কারণ মার্ক এবং তার স্ত্রী পুলিশকে সমস্ত সত্যিটা বলে দিয়েছিল যে কিভাবে ভিনসেন্ট তার কান খাচ্ছিল। এরপর সন্দেহের কারণে পুলিশ তাদের দোকান সার্চ করার পর সমস্ত সত্যিটা বেরিয়ে আসে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। আর এখানেই মুভির সমাপ্ত হয়ে যায়।